আজ আমার দায়িত্ব ছিল বনুকে বউ সাজানোর। তো চলো দেখা যাক বনুকে আমি কতটা বউ সাজাতে পারি। ছোট্ট বনু আজ আমার বউ হয়ে যাবে। তো গাইজ তোমরাই বলো আমার বনুকে বউ সাজা আজকে কেমন লাগছে। আচ্ছা গাইজ তোমাদের কি আমার বনুর এই সাজানোটা পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করো। বনুকে রেডি করানোর পর এদিকে যিনি রেজিস্ট্রি করাবেন তিনিও দেখছেন চলে এসেছে। আর তারপর বনুকে ডাকলো যে কয়েকটা সই সাবত করতে হবে। তো বনু হাতে পেন নিয়ে এখন সেটাই করছিল। যাই হোক বনু তুমি আজকে হালাল হয়ে গেলে আমাদেরই মতন ব্যস্তকে থেকেও এটাই চাইবো। এইদিকে আবার অনেকক্ষণ ধরে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আমাদের ডাক ছিল আমরা তখন যেতে পারিনি, তার কারণ হচ্ছে আমরা বাড়ি থেকে অনেকক্ষণ গেছিলাম, তো আমাদের মেকআপটা একটু নষ্ট হয়ে গেছে। তো ভাবলাম যে নিজেদেরটা একটু ঠিক করে নিই লুকটা, তারপর যে খেতে আমরাও বরযাত্রীদের সঙ্গে বসে একদম জমিয়ে খেয়ে নিলাম গাইজ। তারপর চলে গেছিলাম একটু মাঠের দিকে, একটু হাঁটা চলা করবো, হজম হয়ে যাবে তাড়াতাড়ি, সেই ভাবনা চিন্তাতে গেছিলাম। কিন্তু পরিবেশটা এতটা সুন্দর, এতটা সুন্দর, হজমের সাথে সাথে কিন্তু আমাদের মনটাও ভরে গেছিল। তো এদিকে হাঁটতে হাঁটতে আমি আমার দিদিকে আর বরকে বলছিলাম আমার ছোটবেলার কাহিনী। এই যে পুকুরটা দেখলে একটু আগে, এই পুকুরটাতে একটা নৌকা থাকতো। তো আমরা ছোটবেলায় যখন আন্টিতে বাড়ি বেড়াতে আসতাম, আমি আমার দুটো বোন মিলে এই নৌকাটাতে চাপতে আসতাম। তখন আর কি নিত 10 টাকা করে, কিন্তু এখন দেখছি ওই কাকুটা নেই। তো যাই হোক, তারপর আমরা একটু মাঠে ঘোরাঘুরি করলাম, ছবি টবি তুললাম, একটু ভিডিও করলাম। দেন তারপরে দেখছি আমার দিদির মানে যেদিকে আর কি নজর, যার যেদিকে নজর, ও এখন সর্ষে জমিতে, আলু জমিতে ওই যে বোতো শাক বলে, সে বোতো শাক দেখতে পেয়েছে। তো ও বলছে আমি যদি আজকে থাকতাম তাহলে আমি অনেকগুলো শাক তুলতাম। তো যাই হোক, টাইম নেই বলে ও আর এটা তুললো না, নয়তো ও তুলেই নিত। আমি ওকে জানি ও বিশাল শাকপ্রেমী। তারপর আমরা চলে এলাম আবার আন্টিদের বাড়িতে, কারণ হচ্ছে এবার বনুকে আর বনুর বরকে এবার বসাবে যেখানে ওদের আর কি স্টেজটা করেছে। তো সবাইকে এবার বর বউয়ের মুখ দেখানো হবে। তো এই যে ফাইনালি দেখছি তারপর এসে আমার বনুকে আর তার বরকে দেখছি বসিয়ে দিয়েছে। এবার বর বউয়ের মুখ সবাই দেখছিল, আমরাও সেটা দেখছিলাম। আর তা করতে করতে না আমাদের মনে হচ্ছিলো যে একটু চা কফি হলে একটু ভালো হতো। তো আন্টির বর, আন্টির যাকে বললাম যে আমাদের একটু চা কফি দেবে গো। তো ছোট আন্টি কিন্তু সঙ্গে সঙ্গে আমাদেরকে কফি করে এনে দিল। তো আমরা বসে বসে কফি খাচ্ছিলাম। আর এই যে এটা হচ্ছে আমার বড় বোনু, মানে যে বোনুর বিয়ে হচ্ছে এটা হচ্ছে তার বড় বোন। তো তারপরে যখন সবারই মুখ দেখা হয়ে গেল, তখন একবার বরকে নিয়ে এসেছিলো বাড়ির ভেতরে বাড়ি দেখানোর জন্যে, যেটা আর কি করতে হয় আমাদের নিয়ম। তো তারপর বরকে একটু বাড়িটাই দেখিয়ে দিল। আর তারপর এই যে আমার দিদিকে দেখলে পুঁই শাক দেখতে পেয়েছে, আবার বলছে আমি পুঁই শাক নেবো। তো ফাইনালি পুঁই শাকটা কিন্তু নিয়েছিল। তো সন্ধে হয়ে গিয়েছিল আর আমার বর একটু পর আমাদের নিতে আসতো, মানে ওই 7:30 নাগাদ। তো এতক্ষণ কি করব, বসে বসে আমি আমার নিজের শাড়িটা খুলে আমি ড্রেস পরে নিয়েছিলাম। আর আন্টিকে বললাম যে কলা দাও, আমরা কলা খাবো। তো আমরা 3জন মিলে এতক্ষণ কলা খেয়ে নিয়েছিলাম। আর আমার বড় বোনও এসে আমাদেরকে বড় চৌমাথার মন্ডা খাইয়ে দিয়ে গেল, যেটা আমার ইচ্ছে করছিল খেয়ে।